চাঁদপুরে মাঘ মাসে শীতের তীব্রতা কমলেও বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ব্যাপারী পাঠানো তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে কমেনি ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেড সংকটের কারণে রোগীদের বারান্দা কিংবা মেঝেতে রেখেই দিতে হচ্ছে চিকিৎসা সেবা। 5 দিন ধরে আমার ছেলের জ্বর, কাশ, ঠান্ডা, তো আজকে 3 দিন ধরে আমি সদর হাসপাতালে ভর্তি আছি। 4 দিন পর্যন্ত জ্বর, অসুস্থ। কালকে ডাক্তারের কাছে আনছি, ডাক্তার দেখাইছি। 4-5 দিন ধরে জ্বর বাড়িতেই ওরা বলছে যে নামপুরে সদর হাসপাতাল ভর্তি থাকার জন্য। আমরা বলছিলাম যে না, আমরা বাড়িতে নিয়ে যাবো, বলে না এনে থাকতে হবে। শিশু ওয়ার্ডের রোগীদের চাপ বেড়ে গেছে, বেশিরভাগ নিউমোনিয়া রোগী। এখন আমাদের রোগীদেরকে ফ্লোরে বারান্দায় রেখে আমাদের সেবা দিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঠান্ডাজনিত রোগীর ভীষণ চাপ। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা এই রোগীগুলো সবচেয়ে বেশি পাচ্ছি, এবং যে পরিমাণে বেড তার 3 গুণ বেশি রোগী আমাদের এখানে ভর্তি থাকছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা ডাক্তাররা প্রায়শই হিমশিম খাচ্ছি, তারপর আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, পৌষ ও মাঘ মাসে শীতের তীব্রতার কারণে জ্বর, কাশি, নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় শিশুরা। শীত মৌসুমে শিশুর প্রতি বাড়তি নজর রাখতে হবে অভিভাবকদের। শীতে আসলে এরকম শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়, এই জন্য আমাদের আগে পূর্ব উপস্থিতি ছিল, এই জন্য ওষুধ এবং অন্যান্য সরবরাহের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের অভিভাবকদের প্রতি পরামর্শ হলো বাচ্চাগুলো যাতে শুষ্ক থাকে, ঠান্ডা যাতে না লাগে, এভাবে চলাফেরা করবে, তাহলে আর কি যে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং অসুস্থ কম হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার আগেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।